শার্টটা পরতে যাই, আমি সিলেক্ট করছি গোলাপি শার্টটা। আমি খেয়াল করলাম এখানে কারো কাছে গোলাপি শার্ট নেই। আমি নিজে যে মানে একটু উৎফুল্ল থাকতে চাই, সেই জন্য কিন্তু আমি এই শার্টটা সিলেক্ট করেছি আজকে। আমার সাথে চেক শার্ট আছে অনেক, কিন্তু আমি ওইটা নিয়ে নেই আজকে আলমগীর থেকে। আজকে আমি গোলাপি শার্টটা পরে যাই, এটা আমার সকালের ফার্স্ট সিলেকশন। কেননা আমি দেখেছি যে অধিকাংশ বিদায় অনুষ্ঠানে এই যে মানে ম্রিয়মান কথাবার্তা আমার কাছে ভালো লাগে না, কারণ এটা তো একটা জীবনের স্বাভাবিক প্রক্রিয়ার একটা অংশ, চাকরি জীবনের অংশ। দেখেন আমার 59 বছর বয়স, আমি 30 বছর 2 মাস 14 দিন, বাকি 29 বছর কিন্তু আমার এর চেয়ে 50% চেয়ে কম। তাহলে এই কর্পোরেশনে আমাকে লালন পালন করেছে, আমাকে মর্যাদা দিয়েছে, আমাকে সুবিধা দিয়েছে, বেতন ভাতা দিয়েছে। এই কর্পোরেশনের প্রতি যদি আমি আনুগত্য না থাকি, দায়বদ্ধ না থাকি, জবাবদিহিতা যদি আমার না থাকে, তাইলে তো এটা সারা 29-30 বছরে আমার কাছে কর্পোরেশন ব্যর্থভাবে আমাকে পরিচালনা করেছে। আমি মনে করি যে আপনারা আজকে শপথ গ্রহণ করবেন আমার বিদায়ের অনুষ্ঠানে, যে আজকে থেকে অন্তত পক্ষে কোন রাষ্ট্রের সরকারের সাধারণ ক্ষতি হয় মতো আমি 1 টাকাও খরচ করবো না, 1 টাকাও আমি পকেটে নিয়ে বাসায় যাব না। এটা শপথ করবেন আজকে আপনারা। তাইলে আমার বিদায় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিটা যথার্থতা হবে বলে আমি মনে করি। আর বক্তাদের অনেকে আমি দেখেছি কি ভয়ে নাকি নির্ভয়ে নাকি চাকরির ভয়ে বঙ্গবন্ধুর নাম একবারও নেই নাই। তাহলে এটা কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হবে না নাকি? এতদিন তো খুব স্তুতি বাক্য বলেছেন, অনেক স্তুতি বাক্য বলেছেন। সেই জন্য আমি মহাকালের মহানায়ক যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যার জন্ম না হলে আমি আজকে আপনি এখানে কেউ দাঁড়িয়ে বসে থাকতে পারতাম না। তার প্রতি কি কৃতজ্ঞতা বোধের জন্য দুলান বলতে পারবেন না? আপনাকে নিয়ে যাবে, কেন নিয়ে যাবে? 30 লক্ষ মাভনের 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মাভন, কত অত্যাচারিত মানুষ, বঙ্গবন্ধু 12 বছরের জেল, নির্যাতন, বন্দুকের গুলি থেকে ফিরে আসা। লাহোর প্রস্তাব পড়ে দেখেন, 55 এর অ্যাসেম্বলি বক্তৃতা পড়ে দেখেন কি বলেছিল উনি। উনি বলেছেন যে ইস্ট পাকিস্তান নট, ইজ দ্য ইস্ট বেঙ্গল। পূর্ব বাংলাকে নামকরণ করুন, পূর্ব পাকিস্তান নয়। 1955 সালে বলেছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে। এবং আমি ওনার আত্মজীবনীতে একটা ছবি আছে 1947 সালের ছবিটা। ওনার বয়স মাত্র 27 বছর বয়স তখন। উনি কলিকাতাতে একটা মিটিং এ সরোয়ার্দী, শেরে বাংলা, আপনার জওহরলাল নেহেরু, প্যাটেল, উনি দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে এইভাবে ওনাদের বক্তব্যগুলো শুনতেছিলেন। অর্থাৎ বাংলা নামক একটা ভূখণ্ডর অস্তিত্ব ওনার তখন থেকে ছিল। সুতরাং তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তার জন্ম না হলে দেশ হতো না, দেশ না হলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমার ওই সমসাময়িক মৌলভীবাজার আমার পোস্টিং ছিল সহকারী জেলা তথ্য অফিসার। ওই সময় পিএসসি 30 জন সিলেক্ট করছিল, আমি তার মধ্যে একজন ছিলাম। ওটা ছিল স্ট্যান্ডার্ড পোস্ট, তখন 2300 টাকা বেসিক। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাধারণ নিয়োগ কর্মসূচি ছিল 2850 টাকা বেসিক। আমাদের এখানে জয়েনিং ছিল 1 জুন 94, ওটা ছিল 20 জুলাই 90।